ধরো আমার 30 একটা সেকেন্ড নট পর গেট শুরু আছে, করো। এই যে আমার একটা নট গেট আছে, এই ধরো একটা হলো এই যে পিমস আর একটা হলো এনমস, এই দুটো। এই দত্তর ভয়েস কি লোতে শোনা যায়? আমার কাছে তো লো শুনতেছিলাম। বাড়াইলো লো শুনলেই বাড়ায় ফেল। আমার তো দেখে ফুল সাউন্ড দেওয়া আছে, তোর ভয়েস তো পুরোপুরি শোনা যায়। দত্তর বয়সটা একটু মুখে নাও দত্ত। আমি বুঝতে পারছি। হ্যালো হ্যালো, এই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার শুরু করো। এই যে এটা হলো আমার একটা নট গেট, ঠিক আছে? নট গেটের ক্ষেত্রে আমি এই যে ধর আমার যে ক্যাপাসিটর গুলা, আমার এই যে এখানে ধর এই যে আমার যে এটা তো ভিডিডি, আমার এটা হলো তোর সোর্স আর এটা হলো ড্রেন। এটা সোর্স, এটা ড্রেন। আমার প্রত্যেকটা পয়েন্টে একটা করে ক্যাপাসিটর থাকে। এই যে এই ভিডিডির জন্য আমার একটা ক্যাপাসিটর আছে, তারপরে এই যে এই সোর্সের জন্য আমার একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে প্রত্যেকটা পয়েন্ট একটা। তারপরে এই যে এই গেটের জন্য একটা ক্যাপাসিটর আছে এই জায়গায়। চলো, তারপরে এই যে এই গেটেও একটা ক্যাপাসিটর আছে। তারপরে এই যে এই ড্রেইনে আছে। তারপরে এই যে এই যে এই জায়গার যে প্রত্যেকটা পয়েন্টে আছে, ধর এই ড্রেইনের জন্য একটা তারপরে এই জায়গায় সোর্সের জন্য আমার এদিকে একটা ক্যাপাসিটি। তারপর এই জায়গার এই ড্রেইনেও আছে। তারপরে এই জায়গায় যে গ্রাউন্ডে, ঠিক আছে? বাট এই জায়গাটা এই জায়গার সোর্স আর এই জায়গার ভিডিডি যেটা, এই দুইটাকে একসাথে শর্ট করাটা, যেহেতু দুইটা শর্ট করা, তাই এই জায়গার ক্যাপাসিটর গুলার ভ্যালু সেম আসে পড়ে, এই জায়গার ক্যাপাসিটর গুলো আমার দরকার নেই। তাই এই জায়গার ক্যাপাসিটর গুলা আমি কখনো ক্যালকুলেশনে ইউজ। তারপর হইলো এই যে নিচের দিকে দেখ, এই জায়গার ড্রেইনের ক্যাপাসিটর আর এই জায়গার গ্রাউন্ড এই ক্যাপাসিটর সেম, এক জায়গায় শর্ট করা যেহেতু দুইটা বেলুন, তাই এই জায়গার ক্যাপাসিটরটাও আমি ক্যালকুলেশনে মানে ইসে করে নেই না। তো আমার এখানে ক্যাপাসিটর এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, ঠিক আছে? তো আমি যখন ক্যালকুলেশন করব, ধর এখান থেকে আমি একটা রেজিস্টিভ সার্কিট আঁকবো, এই যে এইখানে যে র্যানমস পিএমএস গুলো এগুলো রেজিস্টার দিয়ে আর কি রিপ্লেস করে দেব। তো আমি যদি এখানে একটা রেজিস্টিভ সার্কিট আঁকি, তাহলে আমার রেজিস্টিভ সার্কিটটা হয় ধর এই যে রেজিস্টার একটা, আর নিচের পিএমএস এর জন্য একটা রেজিস্টার। তো আমি পিমস এর ক্ষেত্রে এই যে উপরটা তো পিমস এর ক্ষেত্রে আমার রেজিস্টারের ভ্যালু হয় 2RS/K, আর নিচের এনমস এর ক্ষেত্রে হয় শুধু RS/K। ধর এই যে এখানে পিমস এর জন্য আমার K এর ভ্যালু দেয়া আছে 2, আর এখানে এনমস এর জন্য আমার K এর ভ্যালু দেয়া আছে 3, ঠিক আছে? তো আমার এই জায়গায় কি, এই জায়গায় যে সোর্স ড্রেন, সোর্স ড্রেন। দত্ত 2RS কোন জায়গায়? 2RS ছিল আমার এই যে উপরেরটা পিমস এর। সব সময় সবসময় আর এনমস হইলে এনমস হলো RS/K। এখন এই যে K এর ভ্যালু গুলো আমার কোশ্চেন, বুঝছস? হুম। হুম, কি কি কস বুঝি না কি শালা। হলো, শেষ নি? না বেটা, তুই পড়া না, তোর বলি নাই। তো এই জায়গায় দেখ, এই জায়গায় যে আমার ড্রেন আছে না, তা আমার এই ড্রেনের জন্য এদিকে একটা তোর এই যে ইসে ক্যাপাসিটরের ভ্যালু আছে। এখন ক্যাপাসিটরের ভ্যালুটা হইলো তোর মানে এই যে ক্যাপাসিটরের এই যে এখানে যে ক্যাপাসিটর এটার ভ্যালুটা হইলো কি তোর এই যে কে, এখানে তোর কে এর ভ্যালুটা আছে না, কে এর ভ্যালুটা হইলো তোর 2 ইনটু সি আর কি। এই জায়গার ক্যাপাসিটর সি ইকুয়াল টু হলো কেসি লিখি আর কেসি। তো আমার এখানে ধর উপরেরটা হলো তোর পিমস, যেটা হলো এনমস। তো পিমস এর জন্য কে এর মান 2 তে আছে, তো এই জায়গার ক্যাপাসিটর মানে পিমস এর ক্যাপাসিটর গুলোর ভ্যালু হবে এই যে 2C, কারণ এখানে পিমস এর ক্ষেত্রে কে এর মান 2। তো এই জায়গা ডি এর বিন্দুতে আমার ক্যাপাসিটরের ভ্যালু হলো 2C, আর এই জায়গায় এই বিন্দুটাতে আর ক্যাপাসিটরের ভ্যালু হবে তোর 3C, ঠিক আছে? 3C। তো আমার এই জায়গা থেকে একটা আউটপুট বাইরেছে না, এই যে এই পয়েন্টটা থেকে তো আমার ভি আউট বাইরেছে না। তো আমার এই ভি আউটের ভ্যালুটা কত হবে, 2 আর 3 যোগ করে 5C। এই যে এই পয়েন্টের এই যে এই ডি পয়েন্টের ক্যাপাসিটরের ভ্যালু হলো 2C, আর এই যে এই এস পয়েন্টের
ক্যাপাসিটরের ভ্যালু হলো 3c, কারণ এটা হলো আমার nmos এর সাথে কানেক্টেড আর এটা হলো আমার pmos এর সাথে। এই জায়গাটা বুঝছস? হ্যালো, দাঁড়া এটা, হ্যালো। বুঝছি যা যে বোঝে না এই সে আগামাতা কিছু তো বুঝতেছি না আমি। এই আমি তো বুঝলাম না বিয়ে করে কি আমার ব্রেনটা কি নষ্ট হয়ে গেল? না না ভাই, ঠান্ডা করো ব্রেনটাকে, মস্তিষ্ক ঠান্ডা করো, আবার তোমার বোঝাবে। ব্রেন তো এখন আর ব্রেন নাই। হ্যাঁ, আমার তো এখন বিয়ে হয়ে গেছে, এই শালায় কালকে রাইতে ঘুমায় গেছে কিচ্ছু না করে, তুই জানোস? রিপোর্ট টিপোর্ট কিচ্ছু লেখে নাই। ভাইয়া 3টা পর্যন্ত গুতাইছি, বেরিয়ে না আর পারতেছি না, পরে তোরে ঘুমাই কইছে গেছি। ঘুমাইছে, ওই তো অফলাইন মানে কি ঘুমাইছে? আর না ভাই, আসলে ঘুমাই গেছি 3টা ওর বাজে। বুকে কি সাহস জানোস তুই? ডেডি ফেল যে দিয়া দিব এটা ওই বুঝে নাই। আরে ওনার ফেল দিয়ে কি হবে? আমি ফেল করে সর্বনাশ। ও আচ্ছা, তাহলে তাহলে তো চিন্তার বিষয়। পাইবো নাকি উঠাই লাগবে? তুই তো পাস করবি শালা আজকে আজকে ফেল করবি। বিয়ের চাই কেমনে পাস করবো আমি তো বুঝতেছি না। তো এই জায়গায় দেখ, এই যে এখানে ধর আমার এখানে এই যে এই জন্য আমার কে এর মান দেয়া আছে 2, আর এটার জন্য আমার কে এর মান দেয়া আছে 3, ঠিক আছে? তো আমার যদি পিমস হয়, পিমসের ক্ষেত্রে তোর আমার আর এর মান মানে রেজিস্টারের মান হবে তোর 2rs বাই কে কে, 2rs বাই কে। তো আমার উপরেরটা যেহেতু পিমস, এটা কে এর মান 2, তাহলে আমার এই আর এর মানটা হবে 2rs বাই 2, ঠিক আছে? আর nmos এর ক্ষেত্রে আমি আর এর মানটা জানি হলো শুধু rs বাই কে সূত্র অনুযায়ী, ঠিক আছে? তো আমার এই রেজিস্টারের মানটা হবে rs বাই 3, এর মান 3 ধরছি। তো এইখান থেকে আমার ভি আউটটা বাইরেছে, ঠিক আছে? তো আমার এখানে ভি আউটের মধ্যে আমার ক্যাপাসিটরের মানটা কত হবে? মূলত আমার এই জায়গা থেকে তো ক্যাপাসিটরের মানটা বাই করতে হবে না ভি আউটের। তো ভি আউটের ক্যাপাসিটরের মানটা কি হবে? এই যে এখানে দেখ ডি বিন্দুতে আমার একটা ক্যাপাসিটর, ড্রেইনের ক্ষেত্রে আর প্রত্যেকটা পয়েন্টের জন্য একটা ক্যাপাসিটর থাকে। ডি বিন্দুতে আমার একটা ক্যাপাসিটর আছে, তারপরে এই সোর্সের জন্য আমার একটা ক্যাপাসিটর, ঠিক আছে? তা আমার ক্যাপাসিটরের সূত্রটা হলো সি ইকুয়াল টু কে, আর কে হইলো কি আমার কোন nmos এর কে না pmos এর কে, এটা আমার দেখতে হবে। তো আমার দেখ এই ড্রেনটা কি আমার pmos এর না? pmos এর ক্ষেত্রে আমার কে এর ভ্যালু কি 2 ছিল, তাই এই ক্যাপাসিটরের ভ্যালুটা হলো আমার 2c। আর এই যে এখানে যে ক্যাপাসিটরটা আছে এটা কি আমার nmos এর ছিল, nmos এর ক্ষেত্রে কে এর ভ্যালু কি 3 ছিল, তাই এই ক্যাপাসিটরের ভ্যালুটা হলো আমার 3c। তো আমার ভি আউটের ক্যাপাসিটর এই জায়গার যে ক্যাপাসিটর আছে টোটাল, যেহেতু দুইটা একসাথে শর্ট করা, তা আমার তো এই দুইটা আলাদা আলাদা লাগবে না, আমার এই পুরোটার একটা ক্যাপাসিটর ভ্যালু লাগবে। 2 আর 3 যোগ করলে কি 5c, মূলত আমার এখানে টোটাল ফাইনাল ক্যাপাসিটর হলো 5c। তো এইখানে আমার একটা বাই করতে বলছে রাইস টাইম আর ফল টাইম। রাইস টাইম হলো কি তোর আমার একটা হলো ডিসচার্জ, একটা হলো চার্জিং টাইম আর একটা হলো ডিসচার্জিং টাইম। তো এই জায়গার জিনিসটা হলো আমার চার্জিং হয়, মানে এই জায়গার যে পার্টটা এটা হলো আমার চার্জিং মানে টিআর, আর এই নিচের যে পোরশনটা এটা হলো টিএফ মানে ডিসচার্জিং টাইম। তো তাহলে এই ক্ষেত্রে আমার টিআর এর ভ্যালুটা কত আসে? এই ক্ষেত্রে আমার দেখ টিআর এর ভ্যালুটা আসে, দেখ এই যে টিআর এর ভ্যালুটা আসে এই যে দেখ 2rs বাই 2, এই যে 5, এই যে এখানে হলো এখানে আমার টিআর এর ভ্যালুটা আসে এই যে 5 যে ক্যাপাসিটরের ভ্যালুটা আছে আর এই যে 2rs বাই, এই দুইটা গুণ দিবি, তাইলে আমার এই তোর প্রথম যে আমার চার্জিং এর মানে চার্জিং এর ভ্যালুটা তাহলে বাইরে কি 5 আর এস এমন 5 5c আর এই যে 2rs বাই 2 আর 2rs বাই 2, সি ও হ্যাঁ বুঝছি, ঠিক আছে। আর এটা হলো আমার রাইস টাইম আর কি। আর ফল টাইম হলো নিচের দিকে, তো এই যে এখানে 5c আছে, তো আমার এখানে নিচের দিকে কি আছে শুধু আর মানে টিএফ হইলো কি 5c rs বাই 3, ঠিক আছে? এটা হলো আমার বেসিকটা। এখন আমি একটা বড় সার্কিট দেব, এটা গেল। তো আমার যদি এখানে সার্কিট ধর শর্ট যেটা নর গেট থাকে, নর গেটের চিত্রটা হইলো তার এই এটা কি আগের সালে কোশ্চেন আছে কোনো মানে দেখা যাবে?
এটা কোশ্চেন দিকে Question তুই কি করবি এরকম একটা সার্কিট দিয়ে দিব তুই খালি নিজের মতো ক্যালকুলেশন কর। কোশ্চিন দিয়ে মানগুলো দিয়ে দিবে আর কোশ্চিন মানে কোশ্চিনটা কি করবে এই যে নর গেটই দিবে। সার্কিট দেওয়া থাকবে না, কয়ে দিব এক্সপ্রেশন দেওয়া থাকবে। কি টার্মিনাল ও। নর গেট কি এই শালা এক্সপ্রেশন দিয়ে তো রাখতে দিব কইছে। হ্যাঁ, তাহলে তো এক্সপ্রেশনটা দেখতে দিব কিন্তু ভুলে গেছে। ওই expression এক্সপ্রেশন দিবে, দেখে circuit গত তো ক্লাসে রাখতে করাইছিল এই যে আবার সুজিত? আরেক জিনিস শিখতে। আমি গত ক্লাসে কি পড়াইছে ভাই ওটা বলতে পারি না। বাট স্যার কি কইছিল এক্সপ্রেশন দিয়ে দিব দিব দেওয়ার না, ও স্যার এরকম কিছু করে নাই, কিন্তু কথা হচ্ছে দেওয়ার হলে ইয়ে দিবে, এন্ড গেট ম্যান গেট তো দিবে না। প্লে লিস্টে না তাইলে ইকুয়েশন দিয়া দেখাইছিল, বাট আমাদের কি গত ক্লাস ইকুয়েশন দিয়ে কোনো এক্সারসাইজ করাইছে বেডায়? আমাদের তো টাইম পাই না রে ভাই, আমাদের করাবে তো। দেওয়ার হলে এরকম দিতে পারে, যেটা আর কি বুঝলাম। তাহলে সিটির জন্য মনে হয় দিব না, যেহেতু দেখায় নাই। হইতে আরে পারে। ওই আরে এক্সপ্রেশন থেকে আঁকা তো এটা মিডের আগে পড়াইছি মিডের আগে করাছিল না। উনি কইছে কালকে যা পড়াইছে, আর তোমরা মনে করো যে উনি কি পড়াইছে। উনি তো সার্কিট আইকেই সব করলো, আমি তো এক্সপ্রেশন দিইনি। সাবিত্রী দি ঘুমাইলি কি রে? আরে ঘুমের মধ্যে যে কত কিছু দেখতে ভালো হয়। ইমাইল ভাই তুমিও কি এই আধ্যাত্মিক ভাই? মায়ের ভাই এখন দেখা লাগবে কেন ঘুমের মধ্যে? মাহির ভাইয়ের বিয়ে হয়ে গেছে। আজকে দেখবো গেছে কেন? আমরা রেকর্ড চলতেছে আই থিং আমরা সমস্যা নাই, হালাল এখন। এটা হালাল জিনিস। ঠিক আছে করো করো। তো এই যে দেখ এখানে আমার সোর্স ড্রেন সোর্স ড্রেন এটা ড্রেন সোর্স সোর্স ট্রেন ড্রেন সোর্স ঠিক আছে। তো আমার যদি ক্যাপাসিটর করতে হয় তো আমার এ আর এ আমি তো শর্ট করে দিতে পারি যেহেতু দুইটা কানেক্ট। তো আমার এই জায়গায় আমার একটা ক্যাপাসিটর যে গেটের জন্য এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে। তারপর এই যে এইটার জন্য এই যে এই গেটের জন্য আমার এই যে বি এর জন্য একটা ক্যাপাসিটর। তারপর এই বি এর আমার একটা ক্যাপাসিটর। আমার এই যে তারপর এই যে এখানে সোর্স ড্রেন সোর্স তো একসাথে শর্ট হয়ে আমার বিডির সাথে কানেক্ট হয়ে গেছে। এই দুইটা এটা আমরা ধরবো না, আমার কোনো ক্যাপাসিটর ধরা লাগে না, কিন্তু এই ড্রেনের জন্য আমার শর্ট হয়েছে। ড্রেন শর্ট হইছে। হ্যাঁ এই ড্রেন শর্ট হইছে একবারে বাইক করে দেবো, কারণ ড্রেন শর্ট হয়ে তো আবার এই যে ভি আউটে গেছে এই জায়গা ড্রেন আমার ভি আউটে গেছে, এটা তো আমি ফাইনালি হিসাব করব। তো আমার এই জায়গায় ড্রেন আছে, তো আমার এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে এই ড্রেন বিন্দুতে। তারপর এই ড্রেন বিন্দুতে আমার আরেকটা ক্যাপাসিটর। ঠিক আছে দত্ত, এটা না আচ্ছা, হ্যাঁ, বল, বল। বুঝাইতে পারতি। আচ্ছা ড্রেন শর্ট হইলে তাহলে ড্রেনের জন্য দুইটা দিলাম কা? না না ড্রেন শর্ট হইয়া তারপর এই ড্রেন আর এই ড্রেন তিনোটা শর্ট হয়ে কিন্তু আমার ভি আউটটা বাইরে, কারণ ভি আউটটা যোগ করে আমি লাস্টে বাই করবো না। তো এই যে এই জায়গার এইগুলা যোগ করে ফাইনালি এখানে বাই করবো। ঠিক আছে, তো এটা আমি আর কি দেখাই। ফাইনালে কি তিনটা ড্রেন শর্ট হয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, মানে তিনটা ড্রেন শর্ট হয়ে এখান থেকে একটা ক্যাপাসিটর বাইরে ভি আউট, যে ফাইনাল একটা ক্যাপাসিটর। মানে ফাইনালি আমার ক্যাপাসিটর কোনটা দিয়ে হিসাব করতে হবে, এই যে এখান থেকে আমার একটা ভি আউট বাইরিব না, এই যে এই ভি আউটে আমার একটা ক্যাপাসিটর থাকবে। এই ক্যাপাসিটর কিসের? এই দুইটা ড্রেন আর এই নিচের ড্রেন, তিনটা ড্রেন একসাথে শর্ট হয়ে একটা ক্যাপাসিটর আসছে। বাট আমি ইনিশিয়ালি দেখাইতেছি আর কি প্রত্যেকটা পয়েন্টের একটা ক্যাপাসিটর এটাই দেখাই। যে ধর আমার এইখানে এই দুইটা ড্রেনের জন্য দুইটা ক্যাপাসিটর, ঠিক আছে। তারপর এই ড্রেনের জন্য একটা ক্যাপাসিটর, তারপর এই জায়গায় সোর্সের জন্য একটা, আবার এই জায়গায় যে ড্রেন আছে ওইটার জন্য আরেকটা। ঠিক আছে, ক্যাপাসিটি ইউজ করে ক্যাপাসিটর যেহেতু আছে তো একটা জিনিস দেখ আমার এখানে এ আর এ আছে। ধর আচ্ছা আমি এখানে কে এর মানটা ধরে নিই, এখানে ধর আমার কে এর মান ইকুয়াল টু ধরলাম হইলো 3 আর এখানে আমি কে এর মান ধরলাম হইলো 2 এন এই তোর ইসে তার নিচেরটা ধরবো না কেন? আমি তো এন মোসের N জন্য mos আর একটা P ধরবো, mos। পি মোসের জন্য একটা ধরবো। এন মোসের যদি পি মোসের জন্য 10 এই যে এইটা আচ্ছা এখন হইলে আমার এই যে এ পয়েন্টের জন্য এই যে আমি যে এ ইনপুট নিছি, তো আমার এ পয়েন্টের জন্য আমার ক্যাপাসিটরের ভ্যালু কত হবে? দেখ এখানে দুইটাই কি আমার একসাথে শর্ট করা না? এই যে দেখ দুইটাই একসাথে শর্ট করা না, তো
তো দুইটা এর জন্য আমার ক্যাপাসিটরের ভ্যালুটা হবে এই দেখ দুইটা এ যদি একসাথে শর্ট করে যে উপরের এর জন্য আমার ক্যাপাসিটরের ভ্যালু কি 3c না যেহেতু এটা আমার পিমস এর সাথে কানেক্টেড তো পিমস এর আমার কে এর মান 3 তাই 3c আর এই যে এই নিচের এটা কি আমার এনমস এর সাথে কানেক্টেড তো এনমস এর কে এর মান 2 তাইলে আমার এই ক্যাপাসিটরের ভ্যালুটা কি 2c না আমার যদি শুধু এ লিখি মানে এগুলো এ বি সি আমার যে ইনপুট টার্মিনাল গুলো এগুলো আলাদা একটা চিত্র রেখে ক্যাপাসিটরের সামেশনটা দেখাই দিই তো আমার এখানে দুইটাই আছে দুইটাই একসাথে শর্ট করে আমার কানেকশন দিতে হবে কারণ একটার দিকে তো আমি কানেকশন দুইটা দিয়ে এ দুইটা থাকলে তো আলাদা আলাদা কানেকশন তো আমার এ দুইটার জন্য আমার এখানে ক্যাপাসিটি টোটাল ভ্যালু হলো 3 + 2 মানে 5c আর সেম ভাবে এখানে দুইটা বি আছে একটা বি তোর পিমস একটা বি এনমস মানে এটা ইজি এটা দেখাই দিতে দুইটা বি একসাথে শর্ট করলে আমার ক্যাপাসিটরের ভ্যালুটা হয় তো এখানে হলো বি এই বি এর জন্য হলো গিয়া 3c আর এই বি এর জন্য হলো গিয়া 2c তো এটাও 5c এটা তো আচ্ছা বুঝছো কাহিনী এই বিটার লগে ওই বিটা কেমনে লাগলো? এইটা তো তুই ধর এই যে এই জায়গায় একটা বি পয়েন্ট নিলি বি পয়েন্ট নিয়ে এই পয়েন্টটা থেকে এই জায়গায় কানেকশন দিলি তারপর এই পয়েন্টটা থেকে আবার এই জায়গায় কানেকশন মানে আমার কানেকশন পয়েন্ট তো একটা এই কানেকশন পয়েন্টে দুইটা লাইন দিয়ে আমি দুইটা বিতে কানেকশন কারণ দুইটা বি তো আমার ঠিক আছে। সেম নাম সেম হইলেই লাগাই দিতে পারবো। কারণ জিনিসটা দুইজন তো এক জায়গা থেকেই জিনিসটা পাইতাছে যেহেতু দুইটা সেম সেটা কি টার্মিনাল প্রশ্ন দিয়া থাকবো যে এই যে ধরো বি আহা তুই টার্মিনাল নাম এই শালা তুই চিত্র আঁকস নাই নিডে ওই মিরে পরীক্ষা দেওয়ার পরে বি ধরিনি ওইরকম আর কি ধর আমার যে কোশ্চেন দেয়া থাকে ধর এই যে এটা তো আমার নরগেটের ইকুয়েশনটা কি ছিল ধর a প্লাস বি আর উপর একটা বার বার। ঠিক আছে এরকম আর কি যাই হোক বুঝিনি এটা তো। এই যে এখানে আমার দুইটা টার্মিনাল আছে a আর বি এইগুলার তো তোর এইগুলার বেসিকটা আমি কেমনে চিত্র এটা বুঝলে গেছি দেবো যা বুঝাই তারপর চিত্রটা দেয়া যাবে আমি তো মনে করছি চিত্র দিয়া দেবো চিত্র আসলাম আমি তো সজীব দুঃখ বাড়াই দিই ঠিক আছে সমস্যা নাই আচ্ছা এখন হইলে আমার এই চিত্রটার জন্য আমার রেজিস্টিভ হবে ধরো আমরা এখন রেজিস্টিভ সার্কিট রাখলে যে চিত্রটা আগে অ্যাড করলি ওইটার নাম কি? মানে এই যে রেজিস্টিভ সার্কিট ওইটা আমার নরমাল সার্কিট আর এটা হলো রেজিস্টিভ সার্কিট আমার এনমস পিগুলারে রেজিস্টার দিয়ে আমি এখান থেকে আমার ভি আউটটা পাই ঠিক আছে তো আমি যদি এই চিত্রের দিকে তাকাই তো এই চিত্রের আমার এই পয়েন্টে আমার একটা ইসে আছে তার ক্যাপাসিটর এই পয়েন্টেও আমার একটা ক্যাপাসিটর ঠিক আছে তারপর এই পয়েন্টে একটা ক্যাপাসিটর আছে তারপর এই পয়েন্টে একটা ক্যাপাসিটর আছে তারপর এই যে এই পয়েন্টেও একটা ক্যাপাসিটর ঠিক আছে কারণ এখানে তো আমার একটা সোর্স আর একটা ড্রেন দুইটা আছে এজন্য এই পয়েন্টে দুইটা ক্যাপাসিটর তো আমার এখানে তো এটা তো জানো যে ফার্স্টের জন্য আমার পিমস এর জন্য রেজিস্টারটা হয় যে 2 rs/k এখানে আমার k এর মান 3 2 rs/3 আর এই যে এই রেজিস্টার গুলার ভ্যালু আর এই দত্ত নিচের ওই যে ওইটার জন্য নিচে আবার কেন দিলি না তাহলে ওইখানে একটার জন্য দুইটা দিলি তাহলে হ্যাঁ এখানে একটা দে এই যে কারণ এই জায়গায় দেখ এই বিন্দুটা আর এই যে এখানে যে আমার ড্রেন মানে নিচের যে এই পার্টটা গ্রাউন্ড এই দুইটাকে একসাথে শর্ট করা না তো আমি এই জায়গায় যেই জিনিসটা না এই আমি খাই বাতা খুদা নষ্ট করব এই জায়গায় একটা যেই জিনিসটা নেই এই পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য শর্ট করা দেয় তোর অর্ডার এই জন্য একটু দিতে হয় ও একটা আরেকটাতে ভ্যানিশ করে আর ওই যে উপরেরটাতে দিসনি কারণ উপরে হলো ভিসিসি আছে এইজন্য সিসি আর এই যে এই দুইটা বিন্দু করাতে দুইটার বিন্দু একসাথে চলে যায় হ্যাঁ আচ্ছা তো এইখানে তো তোর এই যে এই রেজিস্টারের ভ্যালুটা হলো 2 rs/3 যেহেতু আমার এখানে k এর মান 3 আর নিচের রেজিস্টারের জন্য হলো আমার rs/2 তো এই জায়গায় দেখ তো এখন ডাইন এই সাইডেরটার জন্য লিখলাম না কেন শুধু বাম সাইডেরটার জন্য লিখলাম শুধু কোনটা এই যে উপরে যে দুইটা একসাথে ওইটার বামেরটা 2 rs/3 লিখলাম ডাইনটা লিখবো না আল্লাহ এটা কি লেখা লাগে আমি তো কোয়া দিলাম তোরে আমি কি এখানে দোনোটা লিখে লিখছি প্রত্যেকটা rs/3 প্রত্যেকটা তো সেমই রেজিস্টার হলো 2 rs/3 এটাও 2 rs/3 এন তো লেখলে তো যায় আচ্ছা লিখতে যা তাহলে দুইটার জন্যই সেম হবে হ্যাঁ 2 rs/3 আর এটাও 2 rs/3 রেকর্ডে পি মস্ত থাকুক না 2 rs/3 ঠিক আছে ওইটা তো 3 এখন
এখন এই জায়গায় আসি, দেখ এই পয়েন্টটা আর এই পয়েন্টে দুইটা ক্যাপাসিটি, এই পয়েন্টে আমার ক্যাপাসিটরের ভ্যালু কত 3C, 3C আর এই পয়েন্টে ক্যাপাসিটরের ভ্যালু কত 3C, 3C যেহেতু আমার এই যে কে এর মানটা 3, ওগুলো হবে 2C তারপর এই যে এই ক্যাপাসিটরের ভ্যালুটা কত 2C, এটার ভ্যালু কত 2C, এটার ভ্যালু কত 2C, ঠিক আছে। তো আমার এই যে এই বিন্দুটা আমার যে ভি আউটটা, ঠিক আছে, আমার তো ভি আউটটা এখান দিয়ে বাইরিছে না, এই যে ভি আউট, ধর এই যে এটা হলো আমার ভি আউটটা, আমার এই ভি আউট একটা ক্যাপাসিটর আছে টোটাল, মানে এই যে এই দুইটা আর তাহলে এটা 3 সবই 3 আমার- 6 এই যে দেখ, 8 এখান দিয়ে একটা ক্যাপাসিটর আছে, তো এখানে আমার কি হবে, যেহেতু প্যারালাল আছে 3 3 6 6 আর 2 কত 8, তাইলে আমার এই জায়গায় টোটাল একটা ক্যাপাসিটর 8C, ঠিক আছে। 3 3 6 7 8 হ্যাঁ তো আমার এই যে এগুলো এখন মুচ্ছা দিয়ে আমি ফাইনাল পাই গেছি, আমার ধ্যানের দরকার নাই। ছবি আঁকবো, তখন ছবিতে কি ক্যাপাসিটরও আঁকতে হবে? এই যে মিডলের ছবিটা দেখাইলাম না, এটা হলো তুই বুঝার ক্ষেত্রে এইটা দেখাইতে পারছিস, কিন্তু ফাইনালি আমার দত্ত। আঁকতে হবে। দেখো, 8CO আর কাহিনীটা আরেকবার একটু বলতো। এই যে দেখ এইচসিআর কাহিনী কি, ধর এই যে এই জায়গায় আমার একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, আবার এই জায়গায় একটা ক্যাপাসিটর আছে, তারপর এই যে এই বিন্দুতে একটা ক্যাপাসিটর আছে, ঠিক আছে, তার হ্যাঁ। এই যে এই পয়েন্টের ক্যাপাসিটরের ভ্যালুটা কত 3C, এই পয়েন্টের ক্যাপাসিটরের ভ্যালুটা কত 3C, আর আমার যে নিচে ক্যাপাসিটর আছে এটা তো আমার এই যে এনমসের কি এর মান হলো 2, এটা কি 2C, তা আমার এই তিনোটাকে একসাথে শর্ট করাটা, তো 3 আর 3 যোগ করছি, আর নিচে যে 2 ছিল এটা যোগ করছি, 3 2 6 3 শর্ট 8। করাটারে কেমনে বুঝলি? এই যে দেখ আমার এই লাইনটা এই বিন্দুতে কানেক্টেড, এই বাইনটা এই বিন্দুতে কানেক্টেড, তারপরে এই লাইনটাকে এই বিন্দু, তার মানে কি আমার এই যে এই 3C আইসা এই বিন্দুতে আসছে, এই 3C আইসা এই বিন্দুতে আসছে, এই 2C গিয়ে এই বিন্দু এই যে এই লাইনে বরাবর, তারপরে এই লাইন থেকে আমি ভি আউটটা নিছি, তার মানে কি Okay, তিনোটা okay. একসাথে ভি আউটটা বাই করছি, এই ভাই। তো আমার এই যে এইখানে এই যে ভি আউটের ভ্যালুটা আছে 8, ঠিক আছে। তো তারপর দেখ আমার এই যে এখানে যে দুইটা আছে যে 2C আর 2C আর 2C কে একসাথে শর্ট করা না, এই যে এই জায়গায়, তো এই জায়গায় 2C আর 2C যেহেতু শর্ট করা, তাইলে এই জায়গায় আমি একটা লিখতে পারি না, 2C আর 2C মিলে কি তো 4C হয়, এই যে 2C আর 2C মিলে কি হয় 4C, এই জায়গায় আমি লিখে দিলাম 4C, ঠিক আছে। এই যে দেখ এখন এই লাইনটাকে আমার ভি আউট না, এই যে এই লাইনটা, এই লাইনটা কি ভি আউট বলছি না, এখন আমি জানি কি ভি আউটের উপরে যেই পোরশনটা থাকে এটা হলো আমার রাইস, আর এটার নিচের পার্টটা হলো আমার ফল, ঠিক আছে। তো আমি এখন টি আর রাইসের জন্য বাই করব। রাইসের জন্য আমার ফার্স্ট হলো ক্যাপাসিটর কি ছিল 8C, মানে আমার যে ভি আউটের ক্যাপাসিটি হলো 8C, তারপর আমি দেখবো আমার রেজিস্টার কয়টা আছে, 2RS/3 2RS/3 দুইটা আছে, আর দুইটা রেজিস্টার কি আছে প্যারালাল অবস্থায় আছে, তাইলে আমি এখানে 2RS/3 প্যারালাল টু সিরিজে থাকলে আবার কি দিতে? সিরিজে থাকলে প্লাস, নিচেটা দেখা হবে। তো এটা হলো গেল আমার ওই যে রাইট। এখন যদি আমি ফল ক্যালকুলেট করি টিএফ, তো টিএফ ক্যালকুলেট করলে তোর এই যে ফার্স্টে 8C, এই যে কি কইছারি 8C দিয়া, তারপর এখানে আমার কি RC/2 RC/2 দুইটা আছে, দুইটা কি আছে সিরিজে আছে, RC/2 প্লাস সরি RC বলে RS/2। এখানে দেখ আরেকটা জিনিস, তো এইটা তো গেল, দেখ আমার এখানে কিন্তু আরেকটা আছে, দেখ এইখানে যে আমার যে রাইসে মানে ফল করতেছে যে আমার ডিসচার্জিং তো এই পাশেও আছে, তারপর এই পাশেও আছে, এই দোনোটা মিললেই কিন্তু আমার একসাথে ডিসচার্জ হইতেছে। তাই এই জায়গায় আমার কি লিখতে হবে 4C, আবার এখানে যে 4C এর ক্ষেত্রে 4C এর ক্ষেত্রে 4C এর পরে আমি রেজিস্টার পাই কয়টা, একটা না, এই যে নিচে একটা আছে না, তো এখানে শুধুমাত্র 4C RS পাই, 4C RS পাই। মাই গড এটাই যোগ হইলো ওই 2RS/3 প্লাস 2RS/3 আর এটাও RS/2 প্লাস হ্যাঁ, RS/2। কারণ এই যে দেখ এইটার জন্য আমার একটা ফল আছে, এইটার জন্য ফল আছে, এই দুটোটা ফল মিললেই আমার টোটাল ফল, ওইটার ক্ষেত্রে দুইটা হইলো আর এটার ক্ষেত্রে একটা হইলো কেন? কারণ এইটা হলো এই যে এই বিন্দু থেকে আমার ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরের জন্য আমার রেজিস্টার দায়ী কোনটা, এইটা না, কিন্তু এই ফলটার জন্য এই যে এই ক্যাপাসিটরের জন্য আমার রেজিস্টার দায়ী কোনটা, এই নিচে দুইটা, এই জন্য আমি এখানে দুইটা যোগ করছি, আর এইটার ক্ষেত্রে একটা।
তাহলে তুই একটা যে কথা বললি উপরের কথা, যেমন ধর তুই বললি যে দুইটা পিমস আমার প্যারালালে আছে, এই জন্য আমি যোগ করলাম 2rs/3 প্লাস 2rs/3, ঠিক না? যোগ করছি কি, ওই যে প্যারালাল দিছি, এই যে ও আচ্ছা, ওটা প্যারালাল। এই যে লম্বা লম্বা দুটো টান দিলাম না। ওরে রে, ঠিক আছে। এইটা হলো কাহিনী। এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে মানে ম্যাথটা আসলে কেমন আসবে? এই যে আপনি প্রমাণ দেখাবে, এই যে রাইস আর ফল বাই করে দেখাইছি। আচ্ছা, প্রমাণ টাইপের আসবে। হ্যাঁ, রাইস ফল বাই এই করতে সি হবে। এর ভ্যালু দরকার নেই? না, সি এর ভ্যালু দরকার নেই। স্যার না বলো সি এর ভ্যালু বাই করা খুব কঠিন। সি এর ভ্যালু এই জন্য তো দরকার নাই, তোরা তো সি এর ভ্যালু বললি যদি ও। দইলা দেয়, সি এর ভ্যালু দরকারই না, সি তো একটা ধ্রুবক হিসেবে। এখন আরেকটা কাহিনী আছে, ঠিক আছে? এটা তো হ্যাঁ বল। আচ্ছা, প্যারালালের ক্যালকুলেশন একটু দেখাতো কেমনে করে। ক্যালকুলেশন বলতে এতটুকুই, তার কিছু লাগবে না। কিছু করে তোমার ক্যালকুলেট করা লাগবে না, কোনো মান বার করা মানে লাগবে না। এটাই এতটুকুই শেষ। রাখবে, এটাই শেষ। তোমার প্রমাণ দিবে, না বুঝছো? না, স্যারের টিউটোরিয়াল দেখছো উনি না, এটা আরো ভাঙা দেখাইছিল। ওরা দেখাইছিল। না না, মানে হুম। আমাদের এতটুকু। দত্ত পারেন না, পারেন না। ও আচ্ছা, এই জন্য প্যারালাল যদি যোগ, আচ্ছা ও যোগ এই প্যারালাল না, এরপরে তো করাইছে বললা, আমার জানা না হয়, জানি না আমি ভাই। তুই যে টিউটোরিয়াল দেখছিস ওইখানেই আছে। বাট ক্লাসে স্যার এখান থেকে আর ভাঙাই নাই, আমি অবশ্য টিউটোরিয়াল পুরোটা দেখিও নাই। দেখ, হ্যাঁ লাস্টে দিয়া দেখ ভাঙাইছে। হুই স্পার্ক। রিয়েলাইজ এর ট্যালেন্টেড পোলাপান। হোন্ডা নষ্ট করে দিয়ে চলে গেল। খতম, খতম। এই সাফি অনেক পজ করে রাখা মনে হয়। পজ তো হয় না মানে অবভিয়াস। হয় হয়। পরে হইলো না, দেখো অপশন আছে। নো নো অপশনস। পিসি নষ্ট, নো অপশন। পিসি নষ্ট। পিসি নষ্ট মানে কে কইলো আমার পিসি কাছে নষ্ট? বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করে দাও, সমস্যা নেই। আয় হায় রে গেল গা। জিপিইউটা দিলে হবে, বন্ধু হিসেবে দিয়ে দিতে পারো, সমস্যা নেই। বন্ধু দুশমন। স্টপ করা যাবে, এখানে কোনো পজের অপশন নেই। নো অপশন। কেন ওই দিন না বার করছিল অন্য পদ্ধতি? ইউ দত্ত লাস্টের একটা মিনিট দেখ, তাইলেই হবে। খান সাহেব স্যার উপরে বসে আছে তারা। VLSI দাও, জিনিসটা তো আসলে কি বলবো। তারা আমরা রজিব ভাইয়া, রজিব, রজিব, এ দত্ত, এবার কর 23 কেমনে আইলো? কি ধরছে? দত্ত মিউট হয়ে গেল কেন? কি হলো, ডিপ করে দিই।
এটা যদি আমরা করি তাহলে এটা হয় 11 RSC/6 প্লাস এটা হচ্ছে 6C। নিউ রোবট একজন সদস্য বানাই ফেলছো তোমরা এই নিউ রোবট এটা যদি করো তাহলে এটা হবে 3 গুণে 6 কথা। আমি যোগ দিয়ে দিই। আমরা ধরে নিচ্ছি যে চার্জ হবে কখন, তো এটা একবার চার্জ এটা হবে দুটো মিলে 10 হবে। তার মানে এই ডিলেটা কি হবে সেটা অ্যাড হবে। সেটা কি হবে এই 6 এটা মানে হাফ হবে, মানে এটা 4 হয়ে যাবে। তাহলে লিখতে পারো তোমরা 11 RSC/4। আর আচ্ছা নিয়াজ তাই না বাল কেমনে কি করছে খুদাই শালা এনতে RS/RS 3 RS/3 প্লাস RS/3 ইনটু 11 কেমনে আজমল 11 RS/6 কম্পাইলারটা লিখছো? এই কম্পাইলারের আমি ছবি কেমনে পাবো? তুমি সব ছবি তো তোমার কাছে। তুমি লেখাটা লেখো, আমি ছবি তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি, দাঁড়াও আপে তুমি ওইখান থেকে হ্যাঁ। তুলে নিয়ে নাও। আমি এদিকে দেখ এই যে বুঝে তো তোমার এদিকে নামই তোর না। RS/3 প্লাস RS/3 আছে ঠিক আছে তাহলে ইনটু 11 2RS/3 হয়। নেভি এখানে নিয়াজ 2 RS/3 বাগানে কেমনে লাগছে তোর তাহলে তো ওয়ে বুঝলাম বলবো। না। 3 লসাগু তো 3ই হয়, এখানে 6 আসার তো কোনো চান্স নেই। লসাগু করলো 3, আমি লেখা লিখে ফেলতেছি। 2RS/3 হয়। দাঁড়াও আমি তোমাকে ইয়ে একটা Google ওয়ে Doc- বলো কিভাবে ওইটা করা যায়। পুরো বালাই যে এত ভাঙ্গা আমাকে করায় নাই তাই তো ভাঙার দরকার নাই কারণ স্যার আমাকে ক্লাসে ডাইরেক্ট এমনি ভাঙা ছাড়াই রেখে দিতে এরপরে নেক্সট স্টেপে স্যার আমাকে যায় নাই থাক এটা বাদ ওকে আচ্ছা আমি ওকে। আরেকটা টাইপ আচ্ছা দেখাই একটা দিই যদি আমার হ্যাঁ বল আরেকটা কোয়েশ্চেন, দত্ত তুই কি এখন ইকুয়েশনটা দেখাবি নাকি অন্য কিছু? কোনটা ইকুয়েশন বলতো সজীব কইলো না যে ধর ওই যে এর পরের ভিডিওতে একটা জিনিস আছে a প্লাস b প্লাস c, যেরকম একটা হ্যাঁ ইকুয়েশন দিয়া তারপরে করতে দিছিল, তুই কি ওইটা দেখাবি নাকি অন্য কিছু দেখাবি? না না এটার সামনে দিয়ে একটা নট গেট যদি লাগানো থাকে তখন তুই কেমনে কিয়া নট গেট ধর এইখানে তো আমার একটা সার্কিট এইটা কিন্তু আমার ন্যান্ড ঠিক আছে সরি এটা মনে হয় আমার নর গেট আছে অরে তুই অর বানাইতে হলে আমার সামনে একটা নট লাগাইতে হয় না সামনে একটা নট গেট হ লাগাইতে হ হয় হ। ওইটা যদি থাকে তখন ক্যালকুলেশনটা তখন আবার এই ন্যান্ড হইব হইতে পারে এন্ড বানানোর জন্য আমরা একটা নট গেট লাগাই এবারে ন্যান্ড হইতারে আমি ভুলে গেছি সার্কিট আরে না ওই দিন নর কইছিল। হইব কিছু একটা তাই না আমি ভুলে গেছি কোনটা কোন সার্কিট আমার দেখতে পারো নাজমুল, দত্ত আর হ্যাঁ হ্যাঁ সার্কিট ড্রয়িং খায়া ফেলেছি বলো বলো। ও এটা হয় এটা তো ন্যান্ড কত তো জেনারেটর নেন। এটা না না না, হ্যাঁ এটা ন্যান্ড স্যারে ওই দিন ন্যান বলছিলাম, তারপরে পিছন থেকে জে বা নর বলছিল, তখন স্যার বলছে জে বারটা ঠিক আছে। না 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 এটা ন্যান্ড সারি বলতেছে আচ্ছা যাও কা। এইটা না পরীক্ষা আরেকটা ডায়াগ্রাম ছিল সেইটা কথা বলছিল। হইতে পারে আচ্ছা তো এখন আমরা ওই যে ওইটা আঁকি আচ্ছা দত্ত যে পরীক্ষাতে আসে তাহলে কি ছবি দিয়া দিবে? না না ইকুয়েশন দিয়ে দেব ওই যে আমরা আগে একটা ইকুয়েশন দিলে ওইখান থেকে আমরা কি করুম এগুলা কেমনে কি করে? বাট ইকুয়েশনটা ইকুয়েশনতে বাইর করুন। তোমার ডেস্কটপ লেখা নেই। ইকুয়েশনটা আমার দেখতে হবে মানে আমি ইকুয়েশনটা কেমনে বাইক করে বিলিয়ে একবার দেখলে আমি বুঝে দিব এটা আমি তো জানতাম না সজি ফালার করতে না কই আমি তো তখন ওই লেখাগুলো লিখতাম। যন্ত্রণা রে। চলো আমরা এখন গত আগের সেম চিত্রটার জন্যই এর মানে কি দিয়ে নিছিলাম না এখানে আগের চিত্রটার ক্ষেত্রেই আগে তো ন্যান্ড করছি এখন এটার আগের চিত্রের ক্ষেত্রে আমরা ন্যান্ড করব এটার কি তফাৎ? আগেরটা ন্যান্ড আরে আগেরটা তো ন্যান্ড আছে আর ন্যান্ডের লগে একটা নোট লাগাইলে আমার এইটা শিখলে কি আসবে নাকি আরো অনেক কিছু শিখতে হবে? না এটা শিখলি শেষ এটাই পার্মানেন্ট এটা এক প্যাটার্নের মধ্যে ন্যান্ডের লগে কোশ্চেন কি একটাই দিবে নাকি দত্ত? একটাই তাইলে ন্যান্ডের লগে নট লাগে এন্ড হয়ে যাব। হ্যাঁ এডি তো যাইতেছি তো কার সাথে কি লাগাইতেছো? এটা তো আমার ন্যান্ড গেট হ্যাঁ। ন্যান্ডের সাথে একটা নট লাগাইতেছি ন্যান্ডের সাথে ন তাইলে তো এন্ড হবে। হ্যাঁ এই যে এন্ড হয়ে গেছে
ঠিক আছে? তো এখানে আমার দুইটা পয়েন্ট নাম দিতে হয়, যে একটা হলো এক্স আর এটা হলো আমার ওয়াই। ঠিক আছে, তো আমরা এই সার্কিটের জন্য আমার কি এর ভ্যালু নিলাম এন্ড গেটটা এই নট গেটটার ভিসিসি দিবি না? ভিসিসি না, ওই শালাই, যে ইয়া নিচে গ্রাউন্ড গ্রাউন্ড। আর শালা ওদি তো বুঝে নিবা, এটা একই সব কিছু সেম। আর এটার জন্য আমার কে এর ভ্যালু হলো 2। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে আমি যদি একটা রেজিস্টিভ সার্কিট, তো আচ্ছা এটা বাদ দাও, এটার ক্ষেত্রে আমার এখন এই যে এ আর বি এর ভ্যালুগুলো, তো আমার এখানে এ আর এই যে এই শালা কোনটার থেকে নিয়েছি শালা ভাই, এটা তো আমি বি এর থেকে কানেক্ট করি, শালা এটা তো হইবো তোর এই যে ভি আউট থেকে এই জায়গায়, ভি আউট থেকে এই জায়গায় কানেক্ট করি। তো আমার এই পয়েন্টটা হলো বি, আর আমার এই পয়েন্টটা হলো এ, আর এই পয়েন্টটা হলো বি। তা আমি এখানে নিছি কি 2 আর এটা নিছি 3। তাহলে আমার যদি এ আঁকি, ধর এ এর ক্ষেত্রে আমার যেই ক্যাপাসিটরটা আছে ওটার ভ্যালু কি হবে, 3 2 5 5 সি। 3 2 এই 5 এই চিত্রটা কিন্তু আইটা দিতে হবে সাইড দিয়ে। এই 3 2 5 কেমনে পেলি? এই যে দেখ আরে আমার এই যে, এখানে ওই যে এই ও এই এর ক্ষেত্রে বি আর এই এর ও, ক্ষেত্রে হ্যাঁ দুইটা হ্যাঁ শর্ট হ্যাঁ করে হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ। আর আমার যদি বি সার্কিট শর্ট থাকে, করো না, এই জন্যই তো বুঝতেছি না। হ্যাঁ ওটা তো আগেরটা বুঝে এই যে এর পাশে আরেকটা আছে না, ওইটা ধরবো না? হ্যাঁ ওটা তো আমার নট গেট, ওটা ধরা লাগবে না না, নট গেট না, এই যে এর ডান সাইডে যে আরেকটা। এর ওইটা কথা তো বি। বলতেছো, তো বি এ এ আর বি ও বি শর্ট না। ওইটা কি ধরা লাগে না? কোনটার কথা কই? ও বীর কথা কইছি। না ওটা ওটা তো ওটা কই তুই এখানে তো এ তো দুইটাই, তুই তিনটাই কই? ওই যে এ ডান না, পাশে বি আছে যে ওইটার কথা হইতাছে। এই যে এই বি আর এই বি, এই বি আর এই বি গুলো তো এ 5 আর কি হয়? দুইটা শর্ট হবে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আগো আগো আগো। আবার কি হলো? এদিকে মেন চিত্র কোন শালা, এটা মোছা লাগবে না ও কি? আচ্ছা। তো চিত্র এটা দিতে হবে না বললি? কোনটা? হ্যাঁ এটা তো দিতে হবে। তা আমার এখন আমি বুঝছো আঁকবো আজকে? কই শালা, এই চিত্র দেখে এই পাশে আঁকতে না কি? এই তো, কর কর কর। তা আমি যদি এই জায়গা থেকে এখন রেজিস্টিভ সার্কিট আঁকি, এটাই আঁকতে মজা আছে। টু 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 টু। কিন্তু এই চিত্রটা আঁকা তো ভুলে গেছি তোমার। আর এটি সোজা চিত্র আঁকা ইয়া ইকুয়েশন থেকে এটা একবার নিয়াজ মেনশন দিছিল হ্যাঁ ভাই, ওই যে ওই অ্যানসারটা দে। সেম ভাবে এই জায়গায় আমার একটা ইসে থাকে ছবি পাঠাইতেছি তার থাকে এক অ্যানসারটা দে। এই জায়গায় আমার একটা ক্যাপাসিটর থাকে, যে একটা এই যে এই জায়গায় আমার একটা ক্যাপাসিটর, আবার তারপরে এই যে এই পয়েন্টে আমার একটা বামে ক্যাপাসিটর। একটা ডানে একটা। তো আমার এই যে এই জায়গায় হলো 3, এই জায়গায় হলো 3C, এই জায়গায় হলো 2C, এই জায়গায় ওই পাশে আরেকটা হবে না? তত্ত্ব এই যে বামে একটা ডানে একটা, বিষয়টা এরকম হইতেছে কেন? আমি যে সবটি বামে দিতাম বা সবটি ডানে দিতাম। দেখ এই জায়গায় আমার একটা ড্রেন আছে না, এই জায়গায় আমার একটা ড্রেন আছে, এই দুইটা পয়েন্টের জন্য আমার একটা ক্যাপাসিটর, এই পয়েন্টের জন্য একটা ক্যাপাসিটর, এই পয়েন্টের একটা ক্যাপাসিটর। হ্যাঁ এর পরের গুলা। এই রেজিস্টারটা এই পয়েন্টে আমার একটা ড্রেন আছে, এখন তুই ইচ্ছা মতো দিতে পারো এখান দিয়ে আমি ইচ্ছা মতো অসুবিধা নাই। এই চিত্রটা কিন্তু আমি বোঝানোর জন্য আসছি, এই চিত্রটা আঁকতে পারি না। চাইলে একটা দিতে পারো, নো প্রবলেম, এটা তোমাদের ইচ্ছা, এটা কোনো সমস্যা না। কিন্তু এই চিত্রটা আঁকতে হয় না আর কি, মানে এই যে এইটা মূলত বোঝানোর জন্য। তো আমার তার মানে এই যে কি যে ড্রেন গুলোতেই খালি আমরা ক্যাপাসিটি গুলো দিব? না কেন, ড্রেন সোর্স সবগুলো। এই যে এখানে কি আমার ড্রেন, এই জায়গায় কি আমার এই যে সো এই জায়গায় কিন্তু দুইটা আছে দেখ। ওইটাই তো বললাম, হ্যাঁ, যে এখানে একটা এই যে ক্যাপাসিটি হবে, source, বামে এই একটা জায়গায় ডানে একটা। ঠাড়া মুখস্থ করছি এবার। এই তো সবার আবার এই যে দেখ এই তারপর দেখ এই তখন হলো কি আমার এই যে এই পয়েন্টটা থেকে, এই যে আমার যে এই পয়েন্টটা থেকে আমার যে এই এক্স আছে ওয়াই আছে, এই যে এখানে দেখ এখানে এই পয়েন্টটা হলো এক্স, এই এক্সটা আমার এই যে নট গেটে যাবে, তারপর এখানে আমি ওয়াই পাবো, তো ওয়াইটা থেকে আমি মনে করি পাবো। তো তাইলে আমি এই জায়গাটা পরিষ্কার করি। এক্স এর পয়েন্টটা কইতে এলো। এক্সটা মূলত হইলো আমার এই যে এই সার্কিটটার ভি আউটটা, এই সার্কিট থেকে ভি আউটকে আমি এখানে পাবো না। ঠিক আছে, ও এই ভি আউটের জন্য আমার একটা ক্যাপাসিটর, তো আমার এই ভি আউটের ক্যাপাসিটি ভ্যালুটা কত, এখানে ছিল 3 3 3 3 6, এখান থেকে 2 গেছে 8, এই ঠিক আছে।
ঠিক আছে, এইচ থেকে ভ্যালু না, এখানে এইচ। তারপর এই জায়গায় কি আমার 2 আসছে, 2 2 কি 4, তো আমার এটা তো আড়াই গেছে দেখি অনেক দূরে। ঠিক আছে। এখানে আরেকটা দেখি এইচ মানে এখানে 8 হইলো কেমনে? শালা কি রে আগেরটা বুঝছ না, এই যে 3 3 আর নিচেতে 2 আইছে নিচের থেকে 2 8। তুই দি কইলি বি ধরবি না, তাহলে আবার এটা বি ধরলি কা? কি বিদর্ম না, ক্যাপাসিটরের ভ্যালু কি করছ তুই রে? তুই কি না খালি মাঝখান খালি থেকে কইলি এ আর এ ধরবি কইলি? তুই মাঝখান দিয়ে কই আছিলি আমি যাই না। আরে ওইটা অন্য চিত্র আঁকছিল নিয়ে আছে এটা এটা আলাদা। মাঝখান দিয়ে কি ঘুরতে গেলে এমনই হলো। তো এই জায়গায় দেখ, এই জায়গায় তোর আমার এই উপরেরটা কি পিমস, নিচেরটা হলো এনমস, ঠিক আছে? তো এই জায়গায় কি পিমস এর জন্য আমার কি এর মান কি ছিল 3 আর এনমস এর জন্য কি এর মান 2 ছিল। 2 এই সার্কিটটা থেকে যখন আমার আউটপুট বাইরেছে, এই জায়গার ক্যাপাসিটরের মানটা কত 5C। ইয়েস 5C এটা হলো আমার ওয়াই, ঠিক আছে, এই পয়েন্ট হলো ওয়াই। এখন এক্স এর ক্ষেত্রে আবার এই পয়েন্টটা কিন্তু আমার এই পয়েন্টের সাথে কানেক্ট, কারণ এইখানের আউটপুটটা কি আমার এইটা কেটে গেছে না। তো আবার কি এই জায়গার যে 8C টা, এই জায়গার যে 5C টা, ওটা কি কানেক্টেড না? তাইলে এই জায়গার যে আমার 8C, এই জায়গার যে 5C, ওটা সাম হবে আমার এই যে এক্স পয়েন্টের ক্যাপাসিটি। কানেক্টেড কেমনে? ওয়াই তো আলাদাই। আর শালা আলাদা কেমনে কি রে, তুই আলাদা যাচ্ছে, এই দুইটা পয়েন্ট শর্ট হয়ে তো আমার 5C বাইরেছে, তো এই দুইটা পয়েন্ট শর্ট হয়ে যে এই পয়েন্টটা, এই লাইনটা গিয়ে যে এই পয়েন্টে শর্ট হইছে, এই তিনটা কি এক লগে হইছে না? তো আমি এখান না থেকে ওটা তো যা গেটে লাগছে, ওটা তো ওই ওয়াই পয়েন্টে যা লাগে। এই শালা ওয়াই পয়েন্টে, এই তুই চুপ থাক, বুঝছিস তুই আর ভিডিও দিস। ওইটা আসাম তো শর্ট গরম। হয়ে তো তোর আউটপুট বের হইছে না। আমার দেখ আমি কি কইছি, এই যে এই লাইনটা, এই লাইনে এই লাইন থেকে এখান থেকে যে আউটপুট বাইরেছে এটা বাইরেছে 8C, ঠিক আছে? তো আমার এই জায়গা থেকে এই যে এই দুইটা পয়েন্ট যে হইছে, এই দুইটা পয়েন্টের এই পয়েন্টে ভ্যালু কত হইছে 5C, কারণ 3 2 5, তো এখানে 5C আর 8C এই দুইটা কি একসাথে connected, এই লাইনটা এই 8C আর 5C ধর এই পুরো সার্কিটের জন্য আলাদা পাইছি আমি 5, আর এই দুইটা যেহেতু আমার একসাথে কানেক্টেড, তো এইটা হলো আমি এক্স পয়েন্ট ধরে নিছি। এই পয়েন্টটা থেকে আমার এই যে এখানে যে ক্যাপাসিটর ভ্যালু, এই ক্যাপাসিটর ভ্যালুটা হবে 8C আর 5C সামেশন। তাহলে আমার এখানে ক্যাপাসিটর ভ্যালুটা হবে 8C আর 5C সামেশন কত 13C। চার একটা প্রশ্ন, এই 13C টা তো 5C জেনে লিখছে, অন্যও তো আমি লিখতে পারতাম, কারণ ওই না। জায়গার লগেও তো কানেক্টেড। কারণ আমি এখানে কানেকশনটা দেই না, এই সার্কিটে এমনি কানেকশন ছাড়া হালাই দেয়, ঠিক আছে? কারণ তুই তো কানেক্ট করবি না, কারণ এনে তো আর কানেকশন করছ না, এটা হলো একটা সার্কিট আলাদা, এটা একটা তাহলে 13C কেমনে হইলো? এই এক্স এর ভ্যালুটা, আরে শালা এটা তো ইন্টারনালি কানেক্টেড, তোরে এমনি ও। কানেকশন দেখাইতে হয় না। এই এক্স এর ভ্যালুটা 13C কেমনে হইছে এইজন্য আমি বুঝাইছি, এই সার্কিটের জন্য 5C লিখি এখানে ডট ওয়াই এর ভ্যালুটা তার যেমনে করাইছে, ঠিক আছে? আমি অত প্রো না, তাই তুমি যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে অত ডিটেইলসে ত্রিপলি পড়তে চাও স্যারের কাছে যাও। তার কাছে তোমার আসলে জীবন খারাপ। নিয়াদের প্রশ্নটা কি ছিল? এই তো সোজা এই এসে পড়ছে। যে এই যে ওয়াই বিন্দুতে 30 কি লিখে লিখলে কারণ এক্স কোনটা বিন্দুতে নিতে লিখে, থাকুন? এই যে দেখ এখানে যখন আমার এখানে পাই, এখানে আমি কি পাই 8C পাই না, এই যে এই জায়গাটায় 8C পাই, কিন্তু আমি তো এই জায়গায় ভ্যালুটা 8C লিখি না, এই জায়গায় লিখি 13C, কারণ এখানে আমি একটা 5C পাইছি, এই পয়েন্ট আর এই পয়েন্ট একসাথে করা, এইজন্য এখানে 8C এর সাথে আমি এখানে 5C করে 13C। কি বুঝছস? এই কানেকশনটা কি অদৃশ্য কানেকশন, যে মানে না এটা অদৃশ্য নয়, এটা হচ্ছে গেট নট ডান পাশের যেই সার্কিটটা আছে এটার সাথে কানেক্টেড। আর চিত্রের মধ্যে কানেকশন দেখাইতে হয় না সেটা আগা আগা এই যে তো এই এটা আমার- ইনপুটটা কানেক্টেড। তাইলে আমার ওয়াই বিন্দুতে কি পাইছি 5C আর এক্স বিন্দুতে পাইছি আমি 13, ঠিক আছে? এটা হলো কথা। আর আমি এই জায়গায় কি পাইছি, এই জায়গায় ছিল 2C আমার কি 2C আর 2C 4C, এই শালা 2C কেমনে রে? এই পয়েন্ট থেকে একটা ও। ক্যাপাসিটর, এই পয়েন্ট থেকে একটা ক্যাপাসিটর, দুটোটা যোগ করে কি ও ইয়া তোমরা পুষ্টি করতেছো না। এই যে দেখি ওইটা করবি না, ওই যে টিসি নাকি হ্যাঁ হ্যাঁ, এখন আমরা আমার যেহেতু দুইটা পয়েন্ট, একটা হলো এক্স পয়েন্ট, একটা হলো ওয়াই পয়েন্ট, ঠিক আছে? তো আমি চলো এখন ওয়াই পয়েন্টের আগে দেখ, ওয়াই পয়েন্টের জন্য টিআর টি আর রাইস, ওয়াই পয়েন্টের টি রাইস কি এইটা, টি 3C রাইসের ভ্যালু কি হয় ও 5C 5C
হবে RS by হ্যাঁ, 3 2RS by 3 এবার আর TF এস লিখিস নি তো, এস লিখিস নি ওখানে, আর লিখছিস খালি। হ্যাঁ বুঝছো নিবা না না বুঝবো না। এমনিতে আমি 2R বাই বাবু 5C এখানে আগে হবে 5C RS by 2 2 ওই তো এটা হলো আমার y পয়েন্টের জন্য। হ্যাঁ। এটা সুন্দর করে অঙ্ক টঙ্ক করে ছবি তুলে পারিস। তো আমার যদি x পয়েন্টের জন্য বলে, আমত x পয়েন্টের জন্য এই যে এটা হলো আমার প্রাইস আর এটা হলো আমার কোনো ঠিক কিছু আছে? না বুঝি আমি। তাই তো সাবি রেকর্ড প্রাইস চলতেছে, হইব 13 রেকর্ড চলে। C হ্যাঁ, হ্যাঁ 13C তারপর কি আমার 2RS 3 2RS by 3 কি আছে প্যারালাল, তাইলে 2RS by 3 প্যারালাল 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 আচ্ছা ওইটা যোগ করলাম না কে RS ওইটা তো by 3 একটা একটা আর ফল হবে এটাই ওর কথা। এরপরে হইলো কি আর টি ফল, ফলের ক্ষেত্রে ফলের ক্ষেত্রে আছে 13C 13C তারপর হলো RS by 2 by 2 আর প্লাস RS by 2 RS by 2 আর একটা হবে আরেকটা হবে না যে 4C টা হবে না আরেকটা প্লাস হলো 4C 4C এই শুধু RS by 2 ইয়েস বুঝছিস নাজমুল যাও যাও কাজে লেগে পড়ো নাজমুল কাজে লেগে পড়ো নাজমুলের আবার কি কাজ? আমি মেয়ার কত কি তো করুম কি কাজ কি কাজ বলো। শুনি আমিও। নাজমুল আরে আর সময় আছে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট তোমাকে অ্যাক্সেস দিয়ে দিচ্ছি তুমি ছবি টবি তুলে আর ওই যে লিখে ল্যাব ল্যাব রিপোর্ট ছবিতে তুললে তো তোমার নাম থাকবে মেয়ার নিয়ে আস নিবি এই মাহি এখন এটা মাহি তোমাকে আমি একটু Yeah. করাই এই নিচের ভিডিওটা কি তোর এই ম্যাথ করাইছে স্যার? আজকে তাহলে ল্যাব হ্যাঁ ওইখানে দেখ ফার্স্টেই দেখ a প্লাস b প্লাস c এটা কি একটা আচ্ছা আচ্ছা ইয়া দিয়া নটের জন্য আচ্ছা আমি কি রেকর্ডিং অফ করব না আরো কিছু শিখাবি অফ করে দে আর আচ্ছা নিয়ে আমাদের এই দত্ত ওটা তো আমার